আপনি কি রাতের গাড়িতে উঠেছিলেন না? না, গতকাল তো আসতাম। গতকালকে ঢাকা আসছেন? হ্যাঁ, গতকাল ঢাকা আসছি। আচ্ছা, তো আজকে এখানে ভালো, খুবই ভালো। আয়শা ছিলেন ঝামেলাবিহীন। আমরা এই যে কাজে শুরু করে দেব, বেশি সময় নেব না আর। তো আপনার যেটা অবস্থা, এটা পিওর গ্ল্যান্ড, আপনার বডি হালকা। এই যে যে উপরের অংশটা, এটা মাংস, এটা কিন্তু গাইনোকমাসিয়া না, এইটা চেস্ট। এই যে ফ্যাট, এটা চেস্ট নর্মাল ফ্যাট, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে ঠিক এইটুকু, তাই না বিষয়টা? জি। এই যে এখানে যদি আমি হাত দিয়ে ধরি, এই যে চাকা, একদম পাথরের মতো চাকা, এই পর্যন্ত, এই যে এক পর্যন্ত, এই পর্যন্ত, এইটুকু হচ্ছে চাকা। সেটা তো তাই, এই যে এইটুকু চাকা, এটা ফেলে দিলে বডি ফ্ল্যাট হয়ে যাবে, তাই না? এই যে দেখেন, জাস্ট এই যে এখানে একটা বড় চাকা, এই যে ফিল করতে পারেন, এই যে এই চাকাটাই হচ্ছে মূল ইস্যুটা, বাস আর কিচ্ছু না। সো ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তবে আপনার ধৈর্যশীল হতে হবে, কেননা একটা জিনিস কাটার সাথে সাথে তো আর শুকায় যাওয়া সম্ভব না। এই ঈদের মধ্যে আমার হাতে আঘাত লাগছে, কী অবস্থা! তাহলে সামান্য একটু আঘাতে এরকম অবস্থা, আর এখানে এত বড়োভাবে কেটে ফেলবো, 2 দিনে শুকায় যাওয়া সম্ভব? তো একটু ধৈর্যশীল হতে হবে, এবং পরিপূর্ণ রেজাল্ট আসতে 3 থেকে 8 মাস সময় লাগে। এই সময়টা নেওয়ার মতো মন মানসিকতা রাখতে হবে। অনেকেই এমন ধরনের প্রশ্ন করে যে অপারেশন বেড থেকে উঠেই 100% ঠিক হয়ে যাবে, এটা কি সম্ভব? এই যে আমি ছবি ছাড়ি 2 দিন 3 দিন পরে, যশোর থেকে আসছেন, বারবার কি আসা সম্ভব? তাহলে এই যে আপনাকে আমি 2 দিন পরে পাবো, 2 দিন পরে প্রাথমিক অবস্থাটা দিতে পারবো। তো এইটাকে নিয়েও অনেকে চূড়ান্তভাবে মনে করে যে এটাই হচ্ছে চূড়ান্ত ফলাফল, বাট একটা ঘা শুকাইতে যে সময় লাগে, এই সামান্য লজিকটুকু অনেকে ভুলে যায়। তো এই কারণেই আমরা রেগুলার ভিডিও আপলোড করি এবং দেখানোর চেষ্টা করি।